যখন অবস্থান করছিলেন সেই সময়ে কিন্তু আমরা দেখেছি যে সেখানে ঘরে তার দরজা ভেঙে সেখানে ঢুকে কয়েকজন মিলে সেই নারীকে ধর্ষণ করে এবং তাকে তার তাকে বিভৎস করে সেটা করে দেওয়া হয়। প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি কতটা বিকৃত মস্তিষ্কের হলে সেখানে আবার ভিডিও ধারণ করতে পারে এবং সেই ভিডিও আমরা দেখলাম যে সেটা কিভাবে সোশ্যাল মিডিয়ায় সেটা চলে আসছে। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই যে এই যে ঘটনাটির সাথে নেপথ্যে যে যারা যুক্ত, যারা এই ঘটনাটি ঘটিয়েছেন, সেই লোকটি কিন্তু দীর্ঘদিন ধরেই যেটা আমরা দেখেছি যে সেই অভিযুক্ত যে যেই নারীটি ধর্ষণের শিকার হয়েছে, যিনি বাদী হয়ে মামলা করেছেন, তিনি কিন্তু সেখানে বলেছেন যে তাকে নানানভাবে কিন্তু বিভিন্ন সময় কিন্তু উত্তপ্ত করেছিলেন এবং সেটার জন্য কিন্তু কোনো ধরনের কিন্তু আমরা দেখি নাই এর আগে কোনো পদক্ষেপ সেটা নেওয়ার জন্য। প্রিয় বন্ধুগণ, আমরা দেখলাম যে এই ঘটনাটি যারা এই যে ভিডিও ধারণ করেছিলেন, সেই ভিডিও ধারণ যারা করেছিলেন তারাও কি করে এরকম একটি যে বিভৎস ঘটনা সেই ঘটনাটি সামনে নিয়ে আসে। এই ঘটনাটি দিয়ে আসলে বোঝা যায় যে আমাদের সমাজের সংস্কৃতি সেটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই এই ঘটনাটি কি শুধু এই ঘটনাই, নাকি এর পিছনে দীর্ঘ সময়ে যে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, নারীকে দেখার যে দৃষ্টিভঙ্গি, নারীকে সমাজে মর্যাদা দেওয়ার যে দৃষ্টিভঙ্গি, সেই ঘটনাটি আসলে এটির সাথে যুক্ত। আমরা দেখেছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের অসংখ্য ছাত্র জনতার বুকের তাজা রক্তের উপরে দাঁড়িয়ে এই ইন্টারিম সরকার এসেছে। আমরা দেখলাম এই সরকার আসার পর এই পর্যন্ত আমাদের দেশে নানান ধরনের মব ভায়োলেন্স সেটা তৈরি হয়েছে। কোন মব ভায়োলেন্স তিনি আটকাতে পারেননি। সংগ্রামী বন্ধুগণ, এই মব ভায়োলেন্সের সবচেয়ে বেশি শিকার হতে হয়েছে আমাদের নারীদেরকে। আমরা দেখেছি এই মব ভায়োলেন্সের মধ্য দিয়ে 172 জন নারী সারা দেশে মারা গিয়েছে। এই দায় কার? এই দায় কি শুধুমাত্র ওই নারী, নাকি এই দায় গোটা রাষ্ট্রের, গোটা সমাজের? সংগ্রামী বন্ধুগণ, একই সাথে আমরা যদি দেখি এই গত 10 মাসে 100টির বেশি মামলা সেখানে হয়েছে। সেই মামলায় প্রায় 97টির উপর বিচার সেখানে হয় নাই। তাহলে যেখানে একজন নারী সে আইনের আশ্রয় নেয়, আইনের কাছে যায় তার বিচার চাওয়ার জন্য, সেই বিচার কিন্তু তিনি পান না। তাহলে যারা আজকে ধর্ষক, যারা আজকে নির্যাতনকারী, যারা আজকে শিশু নির্যাতন করছেন, তারা তো বুক ফুলিয়ে দিব্যি তারা বাহিরে ঘুরে বেড়ায় এবং তারা মনে করেন যে এই ঘটনা ঘটিয়ে তারা পার পেয়ে যেতে পারেন। যার ফল আমরা দেখলাম ওই কুমিল্লার মুরাদনগরে, যার ফল আমাদেরকে দেখতে হচ্ছে ওই পটুয়াখালীতে, যার ফল আমাদেরকে দেখতে হয়েছে যে আসিয়ার মতন একজন শিশু এই সমাজে বাঁচতে পারে নাই। প্রিয় বন্ধুগণ, আমরা মনে করি যে এই যে ঘটনাটি যে ঘটেছে, এই ঘটনায় শুধুমাত্র গ্রেফতার দেখালে চলবে না। আমরা বলতে চাই যে এই ঘটনার সাথে যুক্ত যেই ধর্ষক এবং যারা ভিডিও ধারণ করেছেন এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছেন, তাদেরকে অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা দেখেছি ইতিমধ্যে তাদেরকে গ্রেফতার করেছেন। প্রিয় বন্ধুগণ, আমরা অতীতেও দেখেছি অনেক বড় বড় ঘটনা এরকম ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনার আমরা কিছুদিন পরই দেখেছি তারা জামিনে সেখানে বের হয়ে যায়। আমরা দেখেছি আইন তাদেরকে কোনো শাস্তি সেখানে দেয় না। প্রিয় বন্ধুগণ, যার কারণে আমরা এই ঘটনাটি আমরা আবার পুনরাবৃত্তি হতে আমরা দেখলাম। আমরা সেই জায়গা থেকে আজকে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং সমাজতান্ত্রিক ছাত্র সংসদের যৌথ উদ্যোগে আমরা আমাদের এই ক্ষুদ্র আয়োজন সেটা আমরা করছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের এই সমাজ এই নগ্নতার দায় আপনি সরকার কোনোভাবে আপনার গা থেকে মুছে ফেলতে পারেন না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নারীরা সামনের কাতারে ছিল। সেই নারীরা ওই রাতের
যুদ্ধ করে এই স্বৈরাচার ফ্যাসিস্টকে হটানোর জন্য রাজপথে রক্ত দিয়েছে, গুলি খেয়েছে, সেই নারীদের সেই মেয়েদের নিরাপত্তা দিতে আপনি ব্যর্থ। তাই আমি বলতে চাই, আপনার জ্ঞান নিয়ে হয়তো আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু রাষ্ট্র কিভাবে চলে, রাষ্ট্রের দায়িত্ব কিভাবে নিতে হয়, তার নিরাপত্তা কিভাবে দিতে হয়, সেক্ষেত্রে আপনার জ্ঞান আমরা মনে করি দূরের কোটায় আপনি আছেন। সংগ্রামী বন্ধুগণ, তাই আমরা বলতে চাই, আপনি এই অভ্যুত্থানের লক্ষ্যের উপর দাঁড়িয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করছেন। তাই গত 10 মাসে যে যে নারীরা তারা লাঞ্ছিত হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, তারা মৃত্যুবরণ করেছে, সেই চাই আপনার উপর বর্তায়। তাই আমরা বলতে চাই, আপনার যতটুকু শ্রদ্ধা আপনার প্রতি মানুষের আছে, সেই শ্রদ্ধা নিয়ে আপনি এই যে আপনি ক্ষমতায় আছেন, সেখান থেকে আপনি নেমে যান। যদি আপনি সেই দায় আপনি নিতে না পারেন, আপনি যদি সেই নিরাপত্তা দিতে না পারেন, আপনার ক্ষমতায় থাকার কোন ধরনের যোগ্যতা আপনার নেই। সংগ্রামী বন্ধুগণ, তাই আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আজকে সারা দেশে যে মব ভায়োলেন্স হচ্ছে, সেই মব ভায়োলেন্সের নারীরা যে শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, তার সুস্থ তদন্ত আপনাকে করতে হবে। একই সাথে মুরাদনগর সহ সারা বাংলাদেশে যে ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন হয়েছে, তার সুস্থ তদন্ত আমাকে বিলম্বে করতে হবে এবং সুস্থ তদন্ত করে ওই ধর্ষকদের, নিপীড়কদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে যেন আগামীতে ধর্ষকরা তারা ভয় পায়, তাদের বুকে কাঁপন ধরে যায়। সংগ্রামী বন্ধুগণ, সেই জায়গা থেকে আমরা আজকে আমাদের এই আয়োজন করছি। একই সাথে আমরা বলতে চাই, এ ধরনের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। আজকে যে লক্ষ্য স্বৈরাচার জন্মিয়েছে, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়বো। সংগ্রামী বন্ধুগণ, সেই কথাটি আমরা আমাদের আয়োজন থেকে পরিষ্কার ভাবে বলছি। প্রিয় বন্ধুগণ,